তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবে বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে, এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা সব মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখে, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীম
ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়েছে। আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছি, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো, সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। অজেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবারই চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু আমি জানি তুমি আজকে ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদিয়ার বলে, ভীমে রে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি,
আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্মজ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না। তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো, তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল। শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে। তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। যেটু আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? অজেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু, ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই, শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু, তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না? কৃষ্ণ, পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশ্বরে বেনুক শ্যামে নব কৈশোরে নট নরলীলা হয়ে তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও
যেটু তুমি আমার ওই রূপ দেখবে, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয় নাকি সোনা। যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়াই আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ ভরে করে দে রে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে। একেবারে যখন পাবে নয়নে তোকে দেখল, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করে আমি বনবাস। কৃষ্ণ তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো? আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোন
আমার গোবিন্দ চরণ ধরতেই হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী তোমরা জানো তো বাবা, এটা ক্ষণার বছর, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে, কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়, কিন্তু দুর্ভাগ্য তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাচতে। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখিও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক, মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্যি মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি, যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয়ে অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকত কখন জানো? রাতের অন্ধকারে, যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে, সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই সত্যমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত, আর স্বামী তো সে স্বামী না, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়, এমন স্বামীর ঘর পেয়েছিল সত্যমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করতো, কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করতো, কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করতো। কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে, ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন সত্যমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা সত্যমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা সত্যমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল মা, কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি।
তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলেই। বৌমা যেই না হাত জোড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে 1 সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়। ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে, আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? কখনো যদি দেব না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে, আর যখন ছেলেকে বলল বাবা একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে সত্য ভাগবত পাঠ শুনতে যাবে, সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে সত্য মাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালুস, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছো আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে সত্য মা ঘরের দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। গিরিধর, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ওগো গিরিধর, যে জনে তোমায় ভালোবাসে, তারি কি এমনি করে কাঁদিতে সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবানের রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই সত্য মার কাছে এসে ডাকছে, বৌমা, ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় ডাকছি বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা, বৌমা মাথায় হাত বুলিয়েছে, ভগবান বেশি শাশুড়ি মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে সত্য মা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না, কিন্তু সত্যমা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল সত্যমা, মা আমি যাব? তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, যা মা, হাসন ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। মা
তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করব, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। সত্যমা বুঝতে পারলো না ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল। আর সত্যমা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল। এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা, কত মানুষের কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছিল হরিবাস। আমার মতো অধৈর্য এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়। কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরিনাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটি আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার শক্তিমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলো ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসুন, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছে ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পড়ে আছে, ঘর একেবারে এলোমেলো। আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা ফিছানা ওলট পালট করে দিয়েছে, যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে শক্তিমা প্রসাদীটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদীটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঁঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয়, নিজের হাতে ভগবান ভক্তের এঁঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে, যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে, বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে শক্তিমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে যেই না শক্তি পাতা দিয়েছে, বাবা তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল শক্তিমা। মা, আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না, এটা কোনোদিন হতে পারে না। আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি।
দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতেই ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা গিরিধার। চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে গেল। সকালবেলা এঁঠো বাসন কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে? আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত পাঠ শুনতে গেলি, শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঁঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে। গিয়ে দেখে না বাবা এঁঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো, বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া, বিছানা বাসি বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে। রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না, সত্য মা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল গিরিধর, সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছি, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা, তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি আমার কোনো কষ্ট নেই, হেদায় এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছো, আমার শাশুড়ি কি একবার তোমার পরিবার, আমার স্বামী কি একবার তোমার চরণের দাস বানাই। প্রভু এই সবনয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না। সে ঘরে বসে হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক চেতনা হয় না, তাই বাবা আমরা মঠ মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু মনে রাখতে হবে নিজেকে যে চিনতে পারে তাকে কোথাও যেতে হয় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে সত্য মায়ের শাশুড়ি স্বামী ভালো নয়, কিন্তু ভালো নয় বললে কি হবে? ওই যে সত্য মার জন্য
তাদের এখনো সেই নয়ন হয়নি, তবু ঘরের ঘরণীর জন্য আর কি ভগবান থাকতে পারে? নামলো ধরাই আর ওই শাশুড়ি স্বামীর সম্মুখে ভগবান যুগল হয়ে দাঁড়ালো। আরে যেই না যুগল হয়ে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনি হয়ে তাই রৌল ধরিব। আজ সর্ব হতে পুষ্প বৃষ্টি হোকে মেলা লাগিল। কেমনে ভব তাহলে বাবা ঠাকুর আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শেখালো যে একজন নারী পারে, নারী শক্তি দশভুজার অংশ, এরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, এরা ভজনের, এরা সাধনার বাবা, নারী ভোগের নয়, নারী সাধনা। দেখেন আমার কথা নয়, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে তো কৃষ্ণ পেল, তবে বাবা সে প্রেমটা আমাদের জগতের প্রেম নয়। এই জায়গাতে একটু ভাবার ব্যাপার আছে। এ প্রেম অপ্রাকৃত মদন মোহনের যেমন প্রেম, ওই প্রেম যদি কারোর হৃদয়ে থাকে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। মীরাবাই বলেছিল না বাবা, বিনা প্রেম সে নেহি মেলে নন্দলা। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তুমি কোনোদিন গোবিন্দ সেবা করবার অধিকার পাবে না। তো আজকে সেই যে বাবা মীরাবাই যেমন পেয়েছিল, আবার দেখেন চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে পেল, আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল, আবার বিল্লমঙ্গল একজন পতিতা বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা, নারী ভজনের, নারী আরাধনা। কেহ বলে পুরবীতি লবণ অভিলা, কেহ বলে সুরবীতি। আস্তে বাবা, এগুলো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। একটু বুঝতে হবে মহাজনেরা কি বলছেন। অমায়েরা উলু কই? কেহ বলে পুরবীতি লবণ অভিলা, আমারে গোটা গোটা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোরহা, করি জোরহা
কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, আহা বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার প্রেম শেষ সবাই বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, মামা এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা তো জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হলো কি টান দিলাম, বুঝতে পারছো না? আচ্ছা ধ্বনিটাও হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে, এত জোরে ধ্বনি দাও। কত দূর যাবে এখান থেকে? বাবা চাম্পাটি চলে যাবে স্টেশন। একেবারে স্টেশনে দিয়ে দিচ্ছ? আমার স্টেশন যাবে তো, চাম্পাহাটি যাবে, আমার এদিকে যাবে, বাহ যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ঠিক হবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন, এইটা যেন না দুর্বল হয়ে যায়, এ জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু একটা না একটা জন্মে ধনী যাবে, এইটা রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, হ্যাঁ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহ। তাহলে চলো এই ভক্তি আর বিশ্বাসটা রেখে আমরা যাব সবাই। কই দেখি একবার সবাই, যাদের যাদের হাত দুটো আছে কই তোলো তো দেখি একবার সবাই। বেশ, প্রত্যেকে ওমা পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। আর এইদিকে পিছনে আমি তো সরে আসছি তোমাদের জন্য, বলো সবাই দেখি পিছনে তোলো। কই যারা দাঁড়িয়ে আছো হাত তুলছো না কেন? বেশ, একসঙ্গে সবাই কেমন? ওমা মাঝখানে রকম ধসে ওইখানে পড়ে যাবে তো, হাই ভগবান। সবাই একসঙ্গে, অর্ধেক নয় সম্পূর্ণ। যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই বাবা ঠাকুর সবার চরণ ধরে বলছি সবার। ওমা পিছনে ধসে গেল, ওমা একদিকে বলছি একদিকে পড়ে যাচ্ছে। তোলো তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচিবী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদি কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমা বাহ। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, এক্সারসাইজ হলো, তাই না? মানে অনেকক্ষণ হাত নিচু ছিল, এবার উঁচু হলো। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই, কিনা একটা ভজন হোক, একটা হোক, বেশ একটা ভজন গাওয়া হোক। চলো সবাই একটু আনন্দ করতে করতে যাই। তো আমি আর আমার সঙ্গটাই নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দাও। রাখালি ভাজা বনে দিবে, কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি
না? সবাই যাচ্ছি। আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছে মা কালীর দিব্যি, আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখে একবার হাত দুটো আর একবার তোলো। আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে, ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরী মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে কেমন। সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে, ক্যামেরাগুলো ঘোরাবে। সবাই একসঙ্গে দেখে সবাই তালে তালে করো, তাহলে কেমন? আর ভগবানকে পেতে গেলে শুধু ভক্তি থাকলে হবে না, আরো একটা জিনিস খুব প্রয়োজন আমাদের, সংসার করো। মহাপ্রভু শিক্ষা দিলেন সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে থেকে ভজনটা ভুললে হবে না। কিন্তু সংসারে যারা করব, কিরকম সংসার করব না, বিষয়েষু অনাসক্তি। এই বিষয়েষু অনাসক্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা। বিষয়েষু অনাসক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। এই বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে সংসারে থেকে বৈরাগ্য হতে হবে। আর বৈরাগ্য বাবা যখন তোমার চরম সীমায় হবে তখন তুমি সংসার ত্যাগ করে চলে যাবে, নয় বৃন্দাবন নয় নবদ্বীপ, আর সংসারে থাকার মনই থাকবে না। কিন্তু মনে রাখতে হবে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে সুখ রেখে সংসারে বর্তমান থেকে তোমাকে ভজন করতে হবে। তাই বৈরাগ্যের কথা বলতে গিয়ে বাবা আজকে আমরা একটু বৈরাগ্য নিয়ে একটা ঘন্টা আলোচনা করব। কিভাবে বৈরাগ্য আসবে, কিভাবে সংসারে থেকে আমরা ভজন করব, আজকে আমরা জানবো। তার চরিত্র শ্রবণ করি বৈষ্ণব জগতে একজন শিরোমণি, যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি জন্ম নিয়েছিলেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলার মাটিটা বাবা ধন্যাতি ধন্য মাটি, কিন্তু এই হুগলি জেলায় বাবা আমরা অনেকে যাই, বাবা তারকেশ্বরের মন্দির, অভিরাম ঠাকুরের শ্রীপাদ, মানে সেই যে শ্রীদাম সখা, শ্রীদাম সখা তো কলিযুগে হয়েছে অভিরাম ঠাকুর। আর ওই অভিরাম ঠাকুরের শ্রীপাদ আছে কোথায়? খানাকুল কৃষ্ণনগর, জায়গাটার নাম কৃষ্ণনগর। আমরা বাবা বহু কীর্তনে যাই তো ওইদিকে, বহুবার দর্শন হয়েছে, যারা যাবেন দেখে আসবেন। আজও সেই অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ ওইখানে পূজিত হয়। আর আদি সপ্তগ্রাম বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হিরণ্য দাস। এদের দুই ভাইয়ের জুটিটা বাবা ঠিক ছিল রাম লক্ষ্মণের মতো। কি গো, আসছে তো রামনবমী, জানেন তো? পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য, যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন, অন্তত আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল, তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে, যত ছবিতে দেখবেন আদৌ নয়। রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে
14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনোদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস। কেমন পিতৃসত্য পালনার্থে, জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখে, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে। নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আর একটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও। আর কৃষ্ণচন্দ্র বলছে আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। ওই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন। প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, কারণ এটা ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে। তো আজকে এই যে রঘুনাথ দাস, ভালো করে শোনেন মা, তার সংস্কারটা কেমন ছিল? তার বাবা গোবর্ধন আর বাবা হিরণ্য দাস, এদের দুই ভাইয়ের জুটিটা ছিল ঠিক রাম লক্ষণ। রামের কথা বললে লক্ষণের নাম এসে যায়। দেখবেন কোন একটা মানুষ শুধু রামের কথা বলবে, বলতে গেলেই লক্ষণের কথা পিছনে এসে যাবে। ঠিক এই রকম এই গোবর্ধন দাসের কথা বললেই হিরণ্য দাসের কথা এসে যাবে। তা এদের দুই ভাইয়ের এমন বাবা হিতাহিত ছিল। গোবর্ধন দাস বিয়ে করেনি, ওই ভাইয়ের ছেলেটা রঘুনাথকে মানুষ করত। কিন্তু রঘুনাথ তো বাবা মানসিক করা সন্তান। মায়েরা মানসিক করা সন্তান মানে অনেকের মায়েদের মানসিক করা সন্তান আছে, আছে না? অনেক অনেক জায়গায় যাবেন, দেখবেন অনেকদিন যদি সন্তান সন্ততি না হয়, কত মানত করে সন্তান হয়। তো আমি একটা কথা বলে যাচ্ছি মা, যদি মানত করেও না পাও, এক জায়গা যাবেন, এটা আমি হরিবাসরে গ্যারান্টি, তবে বিশ্বাস রাখতে হবে। এক জায়গা গেলেই তুমি সন্তানের জননী হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। কুঞ্জিকাতে দেখবেন বাবা একটা স্নান যোগ থাকে, অষ্টমী তিথি, এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে বাবা স্নান করতে হবে। আর সময়গুলো পড়ে বাবা সবসময় রাত্রের দিকে, মানে যে বছরটা চলে গেল এই বছর পড়েছিল বাবা 10:30টার পর এই স্নান যোগ থাকে। পঞ্জিকাতে লেখা থাকে, দেখবেন বৈষ্ণব তালিকা যদি কারো থাকে লেখা থাকবে এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথিতে গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা যান বাবা ওই রাধাকুণ্ডে স্নান করবার জন্য। আর যারা যারা বাবা তীর্থে যেতে পারো না, সব তীর্থে তো স্নান করা যায় না, সম্ভব কি? আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে যদি স্নান না করো, একটা জায়গায় স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধাকুণ্ড। কারণ সকল তীর্থ মানে জগতে যত যত তীর্থ আছে সব তীর্থ তো রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে, সব তীর্থ। ওই জন্য ওইখানে স্নান করলে আপনারা যখন টুরিস্ট বাসে যাবেন, অনেকের এমন সময় নিয়ে যায় বাবা স্নান হয় না, কিন্তু যখনই যাবে সে রাত 12টা হোক 1টা হোক, যখনই যাবে স্নানটা যেন না ভুল হয়, স্নান করবে। কেমন? এইটুকু আমার অনুরোধ। কারণ রাধাকুণ্ডে স্নান মানে ও সব কুণ্ডে স্নান হয়ে গেল, সব মানে তীর্থে স্নান হয়ে গেল। আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করেছিল যে রাধে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আঁচলটা পেতে রাধারানীর কাছে কেঁদেছিল, রাধে তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, কৃপা করে আমাকে একটা সন্তান দান করো।
রাধা রানীর আশীর্বাদের সন্তান এলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দিনে দিনে বড় হলো, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে বাবা তার বৈরাগ্য ভাব এসে যাচ্ছে। কোনো কিছু খেলা ভালো লাগে না, কোনো কিছু খেলা নেই। যেমন বাবা আমরা তো সন্তান মানুষ করতে পারলাম না গো, পারলাম কি? মানে আমাদের ছেলেপুলেদের ওই যে একটা কি একটা উঠেছে না, কি একটা খেলা, ফ্রি ফায়ার ওইটা হলেই সারাদিন হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই যে আমার একটা বসে আছে, ও বাবা, ও ভালো দেখতে ওই মানে কখন মা ঘুমাবে আর তখন কখন পাশে থেকে চলে গিয়ে বসে ফ্রি ফায়ার রাধে। তো ভাই খেলো, লক্ষ্য করে দেখো বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার একটাই খেলা ছিল, বৈরাগ্য ভাব। রাধা কৃষ্ণ নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পাড়া বলি, জীবনে রাধা কৃষ্ণ সে বিবময়ী জীবনে মনে যুগল কৃষ্ণ যে স্থানে লীলা আমার এই যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গে গিলি হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। এই হচ্ছে ভগবান। কারণ মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার হয় না। ভগবানের তো একটাই জাত হয়, এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ আছে বাবা? দেখে যদি এখানে একটা যাত্রা নাটক বা ফাংশন হতো, দেখতে মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ দেওয়া হতো, মানে নারী পুরুষ একসঙ্গে বসা যেত না যদি হতো। কিন্তু কীর্তনে দেখবে বাবা সব একাকার হয়ে যায়। কেন? এখানে তো আমাদের নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। তাই গৌর প্রেমানন্দে। কারণ এই কথাটা বাবা মীরাবাইকে সনাতন গোস্বামী বলেছিল বৃন্দাবনে। মীরাবাই একবার দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী তার কর্মচারীকে ডেকে বলেছিল, শোনো ওই নারীকে গিয়ে বলে এসো আমি নারী বদন কোনোদিন দেখি না। তখন মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, হাই ভগবান, এ জগতে আমার পুরুষ কোথা থেকে এলো? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষ। আর এখানে যারা আছে বাবা সবাই আমরা প্রকৃতি। যারা ভজনে বসবেন বাবা, যারা ভগবানের পূজার আসনে বসবে, আসনে বসবার আগে সবাইকে প্রত্যেকটা পুরুষকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর সেবা করতে গেলে, ভজন করতে গেলে বাবা গোপী ভাবে সেবা করতে হবে। শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনা শ্রীজীব গোপাল ভক্ত রাস লঘুনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট অভীষ্ট পূরণ। যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের বৈষ্ণবতা, তাদের প্রত্যেকের ভাবনা ছিল বাবা গোপী ভাব, নারী ভাব। আর নারী ভাবে যদি সেবা করো তাহলেই বাবা ভজনটা সঠিক হবে। কেন না? বৃন্দাবনে সব থেকে ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনে ব্রজ গোপীগণ। আর ওদের মতো ভালোবাসা আমাদের জগতে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ ওদের প্রেম, ওদের ভালোবাসা ছিল বাবা অহেতুকী প্রেম।
মানে হেতু নয়। আমরা যারা যারা ভগবানকে ভালোবাসি বাবা হেতু আছে, মানে আমরা কি ভালোবাসি ঠাকুর আমার ছেলেটার যেন রেজাল্টটা ভালো হয়, আমার যেন স্বামীটা সুস্থ থাকে, পরিবারের সবাই ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া, মানে হেতু আছে। মানে তুমি আমাকে দাও আমি তোমায় ভালোবাসি, কিন্তু না, ভক্ত যদি হয়েছে অহেতুক হবে, মানে হেতু থাকবে না। আর কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলে বাবা নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে কোনো সংকোচ নয়, কোনো বাধা নয় বাবা, নিঃসংকোচে কৃষ্ণ কথা হরি কথা শুনতে হবে, তবেই হতে পারবে তুমি কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাহলে চলেন আমরা সবাই এখানে যখন নারী প্রকৃতি, তাহলে সবাই আমরা একত্রিত হয়ে আজকে কীর্তনের প্রারম্ভে এই যে যাদের উদ্যোগে চেপে চেপে বস্তু করে গেল দুবার করে বলো দাঁড়িয়ে আছে কোথায় চাপবে, সব তো চেপেই আছে হরি বল। ওমা তবু একটু চেপে চেপে বসো, কি করবে বলেন, ওদিকে অনেক ভক্ত আছে তো একটু চেপে চেপে বসেন, জানি গরমও পড়েছে একটু কষ্ট হচ্ছে, হরি বল, তবে একটু ম্যানেজ করে নেন, এইটুকু বলবো, আর কি বলতে পারি আমি বলেন, একটু সবাই একটু মানিয়ে নেবেন, জানি গরমের সময় অনেক গাদাগাদি হয়ে বসলে অনেক কষ্ট হয়, তবু একটু ম্যানেজ করে নেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তা কীর্তনের প্রারম্ভে বাবা আগে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দিতে হয়, কেন এইটা খুব জানার বিষয় বাবা। প্রণামটা দেব কেন, শুধু আমি বলি নয়, এই কথাটা বাবা আমার ব্যক্তিগত কথা, কোনো কীর্তনিয়া নয়, কোনো গ্রন্থের নয়, এটা আমি আমার মতের কথা বলছি। জগতে শুধু আমি বলে নয়, জগতে যত যত কীর্তনিয়া আসবে প্রত্যেক কীর্তনিয়াকে আগে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে প্রণাম দিতে হবে, কেন না তারা কিন্তু জেনেছে বাবা, তারা বুঝে গেছে এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ তো একটাই, হরি রে নমঃ হরি রে নমঃ হরি রে নাম কেবলম কেবলম কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরামান্যথা গতিরান্যথা। কি বললো বাবা, হরিনাম ছাড়া কলির মানুষের গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে কদিন ভর পর পর, ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একই কথা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসীর আছে জল দাও, কি মা বলে না, ভুল বললাম, সবাই বলবে, দেখবে ওই একটাই কথা বলে যাচ্ছে, কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে চলে যাবো তো হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো, বাবা নারকেল দেখেছেন তো, তা দেখবো না, যতই এখানে বাজি কারখানা হোক না কেন নারকেল তো দেখেছি, তাহলে নারকেল যারা দেখেছো দেখবে বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে, ও বাবা বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, ওইটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো তারপরে স্বাদ হবে। কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু কীর্তন কানে শুনবো হয়ে গেল না, কীর্তন মানে অনুভব, চেতনা, একটু ভাবতে হবে বিষয়টাকে নিয়ে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত বড় বাজি কারখানা হোক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়, এইটা মনে রেখে কীর্তন শুনতে হবে। আর এইটা যত যে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে তোমার কেউ নয়, যাদের যাদের আগলে তুমি বসে আছো কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ সবটাই বাবা অনিত্য বস্তু। আর যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছে পৃথিবীতে যা যা কিছু দেখবে সব অনিত্য, নিত্য বস্তু একজনই, তিনি হলেন আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলো কেন আমি বললাম, একটু মিলিয়ে দেখে, সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসি
যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে একটা সুতো পর্যন্ত নিয়ে যাবে না। তাহলে কিসের এত গরব, কিসের এত অহংকার মা? তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিন একটু অভিনয় করে গেলাম, কিন্তু শেষের দিনে বাবা কেউ যাক না যাক আমাদের কর্মটা কিন্তু যাবে। এইটা দিকে খুব খেয়াল রাখতে হবে মা। কর্ম মানে কে কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন বাবা মহৎ কাজে আমি যুক্ত আছি, কতদিন যাবৎ আমি ধর্ম কাজে যুক্ত আছি, ওই জিনিসগুলো আমার শেষের দিনে সাথে যাবে। আর আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, জানি না ওটা আপনাদের এই হারাল এলাকায় আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় আছে। আমাইরা যে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে শেষের দিনে। কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের এই হারাল এলাকায় আছে তো? বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কি মা আপনাদের হারালে বাজে? এখানে বাজে, বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হাট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো, তাহলে হওয়াচ্ছি না কেন?